আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো সকাল, সকাল রান্নাঘরে চলে এসেছি। আর আজকে নাস্তা তৈরি করব। নাস্তায় থাকছে হচ্ছে রুটি আর তার সঙ্গে করব চা আর হচ্ছে সঙ্গে মিষ্টি। তো এই তো আমি রুটি বেলা শুরু করে দিয়েছি। রুটি বেলছি। তো আমি যদিও অতটা রুটি ভালো বেলতে পারি না। একদম গোল করে রুটি বেলতে পারি না। তো যাই হোক কোনোরকম চলে যায় আরকি। এভাবে বানিয়ে নিই। তো এই তো আমি রুটি এখন ভেজে নিব। তো যারা এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে আছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর লাইক দিতে ভুলে যাবেন না। অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করে দিবেন। আর যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আজকে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমি একসঙ্গে ২ টা রুটি ভেজে নিচ্ছি। এতে করে সময় কম লাগবে। আর হচ্ছে একটা কথা বলি যে রাঁধে সে চুলো বাঁধে। কথাটা একদম সঠিক। কারণ হচ্ছে আমি নিজে তার প্রমাণ। আমি সংসারের কাজও করি তার পাশাপাশি কিন্তু আমি দুই রকমের কাজ করি। সেটা হচ্ছে একটা আমি সেলাইয়ের কাজ করি আর হচ্ছে আমি কিন্তু বিজনেসের সঙ্গে মানে আমি বিজনেস করি। আমি আর আমার হাসব্যান্ড দুজনে কসমেটিকের বিজনেস করি। আমাদের নিজেদের দোকান আছে। তো আমি কিন্তু আ একসঙ্গে সব কাজই করছি। আ একটু হয়তোবা অসুবিধা হচ্ছে কিন্তু আমি কিন্তু সব ম্যানেজ করে নিচ্ছি। তো আমার মতো চাইলেও কিন্তু অনেকে যারা ঘরে বসে আছেন, ভাবছেন কিছু একটা করবেন কিন্তু সাহস পাচ্ছেন না। কিন্তু তারা কিন্তু চাইলেই আমার মতো এরকম বিজনেস করতে পারেন। আর আমি বলব নিজের পায়ে দাঁড়ানোটা প্রত্যেকটা মেয়েরই জরুরি। কারণ আ এক একা হাসব্যান্ডের ইনকামে কিন্তু নিজেদের চাহিদা শখ আহ্লাদ কিছুই পূরণ করা যায় না। দেখা যায় মধ্যবিত্ত ফ্যামিলিতে সংসার চালাতেই আসলে দিন পার হয়ে যায়, জীবনটাই শেষ হয়ে যায়। নিজের শখ আহ্লাদ ওখানে তো দূরের কথা। তো আমি বলব যদি কোনো মেয়ে সে নিজে ইনকাম করে তো তার যে ব্যক্তিগত যে শখ আহ্লাদগুলো সেগুলো সে নিজের ইনকামের টাকা দিয়ে পূরণ করতে পারে। এতে করে কিন্তু অনেকটাই হাসব্যান্ডের সুবিধা হয়। তাকে আর বাড়তি চাপের মুখে পড়তে হয় না। তো আমিও কিন্তু এইসব ভেবেই পড়ালেখা কমপ্লিট করার পর কিন্তু আমি চাকরির জন্য অনেক জায়গায় এপ্লাই করেছিলাম। বাট আমি আ সফল পাইনি। তখন আমরা চিন্তা করলাম আমি আমার হাসব্যান্ড মিলে যে কেন আমি চাকরির পিছে দৌড়াচ্ছি। তো আমরা দুজন মিলে যদি একটা বিজনেস শুরু করি তাহলে কেমন হয়? তো এই কথা ভেবে আমরা হচ্ছে দুজন মিলে কসমেটিকের দোকান দিয়েছি। তো এখন আমরা একসঙ্গে দুজনে কসমেটিকের দোকান করছি। প্লাস আমি সংসারও সামলাচ্ছি। আর এর ফাঁকে কিন্তু আমি সেলাইয়ের কাজও করছি। মাশাআল্লাহ আমি ভালোই অর্ডার পাই। আর আমি হচ্ছে প্রায় মাসে অনেকই সেলাইয়ের অর্ডার পাই আমি সেলাই কাজ করি। তো এর ফাঁকে কথা বলতে, বলতে দেখেন চাটা তৈরি করে নিয়েছি। আর যেহেতু আজকে আমরা মা-মেয়ে শুধু নাস্তা করব, আপনাদের ভাইয়ের দোকানে চলে গেছে। তো ও নাস্তা আগেই করে নিয়েছিল। যার কারণে এখন শুধু আমি আর আমার মেয়ের জন্য নাস্তা তৈরি করছি। তো এই তো আগে থেকে দুধটা জাল করে নিয়েছিলাম। তারপর চা দিয়ে চাটা বানিয়ে নিলাম। তো এই তো আমাদের নাস্তা মা-মেয়ের নাস্তা কমপ্লিট। এখানে আছে হলো রুটি, চা আর সঙ্গে নিয়েছি মিষ্টি। তো এই দিয়ে আমাদের সকালের নাস্তা হয়ে যাবে। তো এরপর বাকি যে সময়টা মানে নাস্তা করার পর ১০ টার পর থেকে যে সময়টুকু পেয়েছি, এই সময়টুকুর মধ্যে আমি সেলাই করতে চলে এসেছি। তো এটা একটা জামা তৈরি করছি আর এটা হচ্ছে নায়রাকার ড্রেস তৈরি করব। তো সামনের পাটে গলার ডিজাইন করা হয়ে গেছে। এখন পিছন পাটে গলাটার ডিজাইন করে নিচ্ছি। আর এটা হচ্ছে আমি গলাটা বসিয়ে নিয়েছি পিছনের পাটের সঙ্গে। এখন আমি এটাকে কেটে ছোট, ছোট করে একটা কাট দিয়ে নিয়ে গলাটাকে উল্টিয়ে নিয়ে সেলাই করে দেব। কারণ এতে করে কি হয় গলাটার ফিনিশিংটা সুন্দর হয়। তো এই যে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এর ফাঁকে হচ্ছে কি হয়েছে কি আ সুতাটা ছিঁড়ে গেছে। তো এটা আবার লাগিয়ে নিচ্ছি। আসলে মেশিনে যখন সুতা ছিঁড়ে যায় তখন অনেকটাই বিরক্ত লাগে। কিছু করার নেই। সেলাই করতে গেলে এরকম সুতা ছিঁড়বেই। তো এটা আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এই হচ্ছে গলার ডিজাইনের উপরে। আর এই চাপ সেলাইটা দিলে গলার ফিনিশিং ভালো আসবে। তো এরপর আমি আরেকটা ১ ইঞ্চি গ্যাপ রেখে আরেকটা চাপ সেলাই দিয়ে নিব। তো মাশাআল্লাহ আমি ভালোই অর্ডার পাই। আর দেখা যায় কি ঈদের সময় তো আমাকে রাত ২টা-৩টা পর্যন্ত কিন্তু জেগে কাজ করতে হয়। এতটা অর্ডার পাই মানে আসলে ঈদের সময় তো সবাই আ কাপড়-চোপড় বানায়।
তো আমিও বানিয়ে দিই, কী করব। আর এই তো আমি নিচের পাটটা কুচি দিয়ে অ্যাড করে নিচ্ছি, যেহেতু নায়রাকার ড্রেস কুচি তো দিতেই হবে। এটা দুপাশে ফাড়া থাকবে। আর এই ড্রেসগুলো গরমে পরে কিন্তু অনেকটাই আরাম, ঢিলাঢালা পোশাক পরে আরাম আছে গরমের সময়। তো যাই হোক, এখন আমি কুচি দিয়ে এটা অ্যাডজাস্ট করে নিব। তো পুরো ভিডিও দেখাইনি, কারণ হচ্ছে পুরো সেলাইয়ের ভিডিও দেখাতে গেলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে যে আমি সারাদিন আর কি কি কাজ করি, ব্লগ ছাড়াও রান্নাবান্না ছাড়াও আমি আর কি কাজ করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আস্তে আস্তে। তো এই যে দেখেন আমি কুচি দেওয়া হয়ে গেছে, তো এই কুচির উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব। আর চাপ সেলাই দেওয়ার সময় কিন্তু একদম সোজাভাবে সেলাইটা দিতে হবে। যদি আঁকাবাঁকা সেলাই হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না, সেদিকে খেয়াল রেখে আপনাকে সেলাইটা দিতে হবে। তো এই ড্রেসটা তৈরি করা অনেকটাই সহজ, যারা নতুন সেলাই কাজ শিখছেন তারা একবার দেখলে কিন্তু তৈরি করা শিখে যাবেন। আর বাকি কাজগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় করে নেব। তো এর মাঝেই বিকাল হয়ে গেছিলো, আর দুপুরের পর আমরা বিকালে একটু বাইরে বের হয়েছি। এই তো আশেপাশেই, বাড়ির আশেপাশে এখানে হচ্ছে জমিতে অনেক ফসল ফলেছে, এই যে হচ্ছে পটল লাগিয়েছে, ওপাশে পানের বর দেখা যাচ্ছে। তো এখানে একটু খোলামেলা জায়গা আসলাম, একটু বাতাস, হাওয়া বাতাস আছে এখানে অনেকটাই। আর এখানে দেখতে পেলাম যে হঠাৎ করেই জমির নিচে অনেক রকমের শাক, আর এই শাকগুলো দেখে তো একদম মনটা খুশিতে ভরে উঠলো, যে ভাবলাম শাকগুলো উঠিয়ে নিয়ে যাই, এগুলো ভাজি করলে খেতে অনেকটাই ভালো লাগে। আসলে গ্রামে এগুলোকে পাঁচমিশালি শাক বলে। এই শাকগুলো কিন্তু ভাজি করলে অনেক টেস্ট হয়। তো তা সে ফাঁকে শাকগুলো উঠিয়ে নিচ্ছি। আর হচ্ছে এই তো ভিডিও করছি। তো বেশিক্ষণ ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়েছিল। তো আমরা তাড়াতাড়ি করে বাসায় চলে এসেছিলাম। তো অল্প পরিমাণ শাকই উঠিয়েছিলাম, তো যেটুকু শাক উঠিয়েছিলাম ওইটুকুতে আমাদের হয়ে যাবে। এই যে দেখেন বাসায় আসার পরে এরকম বৃষ্টি, সেরকম মানে তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো আজকে এ পর্যন্তই। আর হচ্ছে আমি যে ড্রেসটা তৈরি করে নিয়েছিলাম অফ ক্যামেরায়, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই তো এই নায়রাকার ড্রেসটা তৈরি করেছি। আর হচ্ছে পাশে যে ড্রেসটি দেখতে পাচ্ছেন, এটা আমার মেয়ের জন্য তৈরি করেছিলাম। আর এই ড্রেসে আমি নিজেই হাতের কাজ করেছি, এই হাতের কাজটা আমি নিজেই করে দিয়েছি। আসলে সব কিছু একটু একটু করে করি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।